ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমার লাইফে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল। এটা হচ্ছে মহা অষ্টমী। আজকে জানাই সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন শারদীয়ার। তো সবাই খুব 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 ভালো করে এনজয় করছেন পুরো পুজোটাকে। আমরা আগে 4 দিন 5 দিন পুজো এনজয় করতাম, এখন আমরা 10 দিন ধরে পুজো এনজয় করি। তারপরেও যেন আমাদের কাছে অনেক কম সময় লাগে মায়ের পুজো। এটা যেন আমাদের কাছে একটা খুব মাতৃত্ববোধ মনে হয়। এখানে মায়ের স্নান হচ্ছিল, অষ্টমী স্নান। তো মায়ের পুজো আমি এই সময়টা একদম সেরকমভাবে কোনো ব্লগ নিতে পারিনি, খুব তাড়াহুড়ো ছিল। কেন কি আমাকে মায়ের বাড়ি আর আমার বাড়ি দুটো বাড়িকে ব্যালেন্সে রাখতে লাগে পুজোর সময়। আর সমস্ত কিছুই আমাদের মানে আমার হাজবেন্ড আমাদের উপরেই বেশি দায়িত্বটা। মায়ের পুরো পুজোটা আর বলতে পারেন পুরো পুজোটাই আমি বলবো না, আমরা তিন ভাই বোনই করি। মা হয়তো বেশি এটা আমাকে দিয়েছে, আমাকেই পুজোর দায়িত্বটা। তো সেই কারণে এখানে আমি খুব মায়ের সেইভাবেই সেবা যত্নটা করার চেষ্টা করি। তো ব্লগটা আমার কাছে অতটা ইম্পর্টেন্ট হয় না যতটা মায়ের পুজোটা। আর এখানে আমাদের বাড়ির যে অধিষ্ঠাত্রী দেবী মা পদ্মাবতী মানে মা মনসা, ওই দিন আমার দেওয়া শাড়ি সেদিন মা পরে। তো মাকে কেমন লাগছিল আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা অনেকে আমাকে কমেন্ট দিয়েছেন আমার মা মনসার মানে পদ্মাবতীর পুজোরও ব্লগ দেওয়া হয়নি। বাড়িতে মানে বাড়িতে একটা কাজ চলছে, রান্নাঘর রেনোভেট হচ্ছে, বাড়ি রেনোভেট হচ্ছিল। তো সেইখানে আমি ব্যস্ত ছিলাম সব দিক থেকে। আর এইদিকে বাড়িতে আমার শিউলি ফুল ফুটেছে, পদ্ম ফুল ফুটেছে, মানে উফ আমি যে কি খুশি যে আমার বাড়ির পদ্ম শিউলি দিয়ে মায়ের পুজো হয়েছে, মায়ের চরণে দিতে পেরেছি। মানে আমি মায়ের কাছে এর থেকে মা আমায় কী বেশি দিতে পারে। তো সেই কারণে মানে আমি খুব 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 আপ্লুত মায়ের কাছে যে মা আমার বাড়ির পুজোর মানে বাড়ির গাছের ফুল দিয়ে পুজো মার চরণ আমি দিতে পেরেছি। বছরে এই সময়টা মা আসে আর মায়ের চরণে পদ্ম শিউলি আমার বাড়ির থেকে দিতে পেরেছি। তার জন্য আমি মাকে অশেষ 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 ধন্যবাদ জানাই। আর যেটা বলছিলাম যে আমি কোনো ভ্লগ দিতে পারিনি, আমি খুব ব্যস্ত, এডিট করার আমার সময় নেই। এদিকে আমার ফোন পুরো ফুল স্টোরেজ হয়ে যাচ্ছিলো। আর এখানে চলে এসেছি আমরা সন্ধি পুজোয়। এখন হচ্ছে আমাদের সন্ধি পুজোয় আমাদের অনেক 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 রিচুয়াল থাকে যেগুলো মেনটেন করাটাও খুবই। এবার বলবেন যে দুর্গা পুজো তো সবাই না, আমাদের জমিদারি পুজো ছিল। তো সেই কারণে আমাদের অনেক কিছু নিয়ম কানুন আছে। তো আমি কোনো সাজগোজ করতে পারিনি, আমার স্টিচিং করতে হয়েছিল। কিছু ব্লাউজ আমার মানে ঠিক হয়নি বলে আমাকে স্টিচ করতে হয়েছে মেয়ের আমার। তো আমরা দুজনেই কোনো রকমের শাড়ি পরেই চলে এসেছিলাম মায়ের পুজোতে। মায়ের পুজোটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই জন্য সাজটা আমার কাছে অতটা ইম্পর্টেন্ট না। মায়ের পুজো মানে সন্ধি পুজো খুব 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 ভালো কেটেছে, মানে এত ভালো কেটেছে মানে বলার মতো না। সব থেকে বড়ো কথা আমাদের দুর্গা পুজো খুব এবছরের খুব সুন্দর মায়ের পুজো হয়েছে। আর আমরা খুব প্রত্যেক বছরই পুজো খুবই ভালো হয়, মা আসে, কিন্তু কিছু কিছু বছর স্পেশাল হয় যেই বছরগুলি মাথায় থেকেই যায়, সেই বছরের মধ্যে পড়ে এই বছরটা। তো খুব খুব আনন্দ করেছি মায়ের পুজোয়, মাকে খুব পরিষেবা যত্ন করতে পেরেছি, মায়ের অনেক আরাধনা হয়েছে। সারাটা বছর দেখা যাক মা আমাদের কি ব্লেসড করে। আশা করি আমার সঙ্গে আপনারা যারা যারা, আমি একটা ইউটিউবার হওয়াতে আমার যারা চ্যানেল দেখে কাম্য আমার তাদের জন্য মায়ের কাছে কামনা জানাবার। আর আমি জানিয়েওছি, এটা শুধু চ্যানেলে আমাকে মৌখিক বলতে হচ্ছে বলে না, আমি প্রত্যেকজন যে আমার ভিডিও দেখে সবার জন্য মানে আমার চ্যানেলের যত আছে সবার জন্য আমি মায়ের চরণে ফুল দিয়েছি, পুজো করেছি। তো সবাইকে মা যেন ব্লেসড করে, সবাইকে মা যেন ভালো রাখে, সুস্থ সবল রাখুক মা, কারোর যেন কোনো রকম শারীরিক সমস্যা না হয়, এটা আমি মায়ের কাছে একদম মন প্রাণ দিয়ে চাই। কারণ শরীর ঠিক থাকলে সব কিছু ঠিক থাকবে।
এখানে সবাই আমরা পদ্ম দিয়ে দিচ্ছিলাম। পদ্ম দেওয়ার পর তারপরে মায়ের যা যা পুজোর নিয়ম, দীপদান, তারপরে মায়ের আরতি, অঞ্জলি, সমস্ত কিছু খুব সুন্দরভাবে হয়েছে আপনাদের আশীর্বাদে। এত ভালো পুজো, মানে সন্ধি পুজোটা মা এত সুন্দর, কারণ সন্ধি পুজোর যে 48 মিনিটটা, ওটা ভেরি 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 ইম্পর্টেন্ট পুজোর। মানে দুর্গা পুজো 8 দিন 10 দিন ধরে হয়, কিন্তু সন্ধি পুজোর যে 48 মিনিট মুহূর্তটা, ওটা প্রত্যেকটা মণ্ডপে মা প্রেজেন্ট থাকে। প্রত্যেকটা মানে গায়ের লোম দাঁড়িয়ে যায় ওই মন্ত্রোচ্চারণে, মানে মাঝে থাকে, ওটাও ফিল করা যায়, অনুভব করা যায়। জানি না, আমি ফিল করি যে মা ওখানে আছে। তো সবাই খুব সুন্দরভাবে আরতি করে অঞ্জলি দিয়ে, মানে এত সুন্দর পুজো হয়েছে বলার মতো। সর্বে সর্ব নম শ্রী মাধব, নম শ্রী মাধব, নম শ্রী মাধব, নম বরেণ্যম বরদম শুভম নারায়ণম নমস্কৃত্যং সর্বকাম। আজকের দিনটা সকালবেলা ঘুম থেকে উঠে, মানে কালকে অনেক লেট নাইটে শোয়া হয়েছে, তো ঘুম থেকে সকালবেলা ভোরবেলা যে আমি 4টের সময় এসে ঘুমিয়েছি, তখন 4:30, মানে 4টে, 4:30 না 4টে শুয়েছি। অষ্টমীর পুজো, এখান থেকে গেলাম মায়ের বাড়িতে অষ্টমী পুজোতে, তখন শাড়ি টাড়ি কিছু পরিনি, তারাও উঠেছি, স্নান টান করেছি। তো হেয়ার ওয়াশ করতে হয়েছে, কারণ কি আমি এটা করে এসেছিলাম, স্ট্রেটনিংটা করে এসেছিলাম। তো পার্লারে গিয়ে হেয়ার ওয়াশ আমি করাই না, আমি বাড়িতেই করি। তো যাই হোক, হেয়ার ওয়াশ করে তারপরে স্নান করে ওই বাড়িতে গেলাম। অষ্টমীর পুজো হলো, সেরকম ব্লগ করতে পারিনি, কেন কি অনেক অঞ্জলি হচ্ছিল, যার জন্য ব্লগটা আর করতে পারা যায়নি কোনো রকমে। তারপরে বাড়িতে এসেছি, আর বাড়িতে এসে একটা কাজ ছিল, বিশাল বড় কাজ ছিল। বড় কাজ বলতে যা স্টিচিং করানো হয়েছিল, স্টিচিং কিছু বাকি ছিল, সেই সকালবেলা এই দুপুরবেলা সেগুলি কিছু স্টিচিং করলাম। মেয়ের ব্লাউজ, আমার ব্লাউজ একটু করে, তারপরে এত তাড়াহুড়ো বাড়িতে পুজো টুজো, কারণ আমাদের বাড়ির আমি একটুখানি অনেক কিছু মানি, তো সেই কারণে সেই পুজো টুজো দিয়ে সন্ধি পুজোয় যে কীভাবে গেছি, মানে বলার মতন না। সে গেছি সন্ধি পুজোর সময়, সেরকমভাবে কোনো ভিডিও, কারণ ওই 48 মিনিট মায়ের জন্য, ওটার জন্য ভিডিও। আর সবথেকে বড় কথা যেটা, আমি ফোনই নিতে ভুলে গেছি। যাই হোক, যেটুকু ভিডিও ছেলে মেয়ে করেছে সেখানে খুব রেডি হয়েছিলাম, কিন্তু রেডি হওয়ার পর মানে পুজো যেই শেষ হয়েছে, হঠাৎ এত শরীরটা খারাপ করেছে, কারণ পরপর টানা আমার উপোস যাচ্ছে, গ্যাস হয়ে গেছিলো মনে হয়, চোখ মুখের কী অবস্থা, পুরো প্যাচ প্যাচে কালো হয়ে গেছে। এসে সবার আগে মানে এত ঘেমেছি, মানে প্রেশারটা হাই এমনিতেই, এত এত সোয়েট হয়েছে, মানে পুরো শাড়ি ব্লাউজ সমস্ত কিছু ভিজে গেছে, আর এত বুকটা পেন হচ্ছিল। এসে আগে ওষুধ খেলাম, ওষুধ খেয়ে তারপরে এই যে জামা কাপড় এই সমস্ত কিছু ছেড়ে মেয়ে বেরোলো, ছেলে গেছে কালীঘাট। আর ওর পুজো দিয়েও মানে ওর মন এত পুজো, তারপরে ওর কালীঘাটে যাওয়ার লাগবে, যা ঘুরতে টুরতে তো কোথাও যাবে না, ঠাকুর দেখতে যাবে না, ওর কালীঘাট মানে ফেমাস, যেতেই হবে। সে গেল কালীঘাট, এখন কালীঘাটেই মানে পুজো হয়ে গেছে, আসছে রিটার্ন। কারণ আমাদের ছিল 6টার সময় সন্ধি পুজো, সব জায়গায় দুপুরবেলা হয়েছে, যেহেতু আমাদের বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী পুজো আগাগোড়া হয়ে যাচ্ছে, তো সেখানে 6টার সময় ছিল সন্ধি পুজো। পুজো টুজো দিয়ে এখনও খায়নি ছেলে, আগে গেছে কালীঘাটে, কালীঘাট থেকে ফিরে খাবে। এবার ভাবছি শরীরটা এতটাই খারাপ, রেডি হব কি হব না, কেননা পুজোর সময় তো আর কোনো টাইমের ব্যাপার থাকে না, তো ঘন্টাখানেক একটু বিশ্রাম করব, তারপরে দেখি
এই যে বসে আছে দেখছেন না? নিয়ে যাওয়ার জন্য বসে আছি, নিয়ে যাওয়ার জন্য ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। ঘুরতে আমরা ঘুরতে যাই গাড়ি করে একটুখানি নিয়েই করবো। তাই আবার বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ বিদ্যুৎ নাকি চমকাচ্ছে, ঠিক আছে দেখা যাক। দিল্লিতে পুরো বাঙালিদের মতন দুর্গাপুজো হচ্ছে, মোদি আরতি করছে না। সিআর পার্ক এই যে মায়ের বাড়িতে পুজো টুজো দিয়ে এসে তারপরে বাড়িতে এত পেটে ব্যথা, তাই তো সেই ওষুধ খেয়ে তারপরে কিছুক্ষণ ঘন্টা দুয়েকের মতন শুয়েছিলাম। মানে এত ওষুধ তার পাওয়ার এখনো মাথা ঘুরাচ্ছে, এই মাথা খারাপ করে তুমি বেরোবে তো। মানে অষ্টমী দিন এমনিতে আমরা ঠাকুর দেখি না, একটু বেরোই গাড়ি করে, একটু স্ট্রিট ফুড নেই। আজকে মঙ্গলবার, এমনিতেও বাইরের খাবার খাবো না, তারপরেও এই মাথা খারাপ করে দিচ্ছে তুমি বেরোবে তো। আবার সে আমি রেডি হয়ে এই জাস্ট বেরিয়েছি, বেশি না আধা ঘন্টার মতন, তাই তো একটু আধা ঘন্টার মতন। শ্যামবাজার বলে খুব জ্যাম আছে। শ্যামবাজার মোড়, শ্যামবাজার এত সিগন্যালে জ্যাম আছে। আমি বসে আছি, এই বাড়ি যাব, বাড়িতে গিয়ে আলু সেদ্ধ ভাত খাবো, কারণ আজকে মঙ্গলবার এমনি নিরামিষ। ভাত খাবো দুপুরবেলা, মা সন্ধ্যার পর লুচি করেছে, লুচি তরকারি। গলাটাও আমার বসে গেছে, এত মাথা ঘুরাচ্ছে। যাই হোক, আজ অষ্টমীর দিন ভালোভাবে পুজো টুজো দিয়েছি, আপনারাও আশা করি সবাই খুব ভালোভাবে পুজো দিয়েছেন, মাকে মনের কথা জানিয়েছেন। তো সবাইকে অষ্টমীর শুভেচ্ছা, অভিনন্দন, সবার ভালো কাটুক এই পুজো। কালকে হচ্ছে নবমীর শুভেচ্ছা। একদম এই যে শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে বৃষ্টি হচ্ছে, প্যান্ডেল হপিং একদম ভেস্তে গেল। এটা কোন জায়গাটা? এটা হচ্ছে তোমার বিবেকানন্দ স্ট্রিট। বিবেকানন্দ স্ট্রিট। বৃষ্টিটা হয়ে পুরো একদম হয়ে গেল। ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, ফাঁকা তো হতেই হবে, বৃষ্টিতে ভিজবে নাকি মানুষ? এত বৃষ্টি হচ্ছে, মানে খুব জোরে হচ্ছে না, কিন্তু একদম আস্তেও হচ্ছে না, তাই না? ভিজে যাওয়ার মতন বৃষ্টি হচ্ছে। যারা গাড়িতে আছে তারা তো ঠিক আছে, কিন্তু পায়ে হেঁটে যারা, তাদের খুবই অসুবিধা এই রাত্রিবেলা। খুব এমন না র্যাপিডও চলতে পারবে বাইকে করে, তাহলেও ভিজে যাবে। অষ্টমীর রাত একদম ফাঁকা হয়ে গেল রাস্তাঘাট। আমরাও বাড়ির দিকে রওনা দিয়েছি, বললাম আধা ঘন্টাই তো ঘুরবো, আধা ঘন্টা প্রায় হয়ে গেছে, বাড়ি যাব। মাথাটা এত, ওষুধটা এত পাওয়ারের না, মাথাটা এত ঘুরাচ্ছে। একটা প্যান্ডেল, কি নাম, মনন।
আমরা প্রায় বাড়ির দিকে চলে এসেছি, এক্ষুনি আমরা বাড়িতে ঢুকবো। তো সবাইকে আবার মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই। তো সবাই খুব ভালো করে এনজয় করুন, আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং সবার কাছে শেয়ার করবেন।